ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার জমিনে জলস্থলে যত বিপদ আপদ যত যা কিছু দেখো না কেন ভূমিকম্প হয় বিভিন্ন সময় আসমানে গজব হয় শিলাবৃষ্টি হয় বজ্রপাত হয় এই যা কিছু হয় রে বান্দা এই সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন এইগুলো তোমাদের দুই হাতের উপার্জন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা যখন তোমরা ঠিক হয়ে যাবে আমি আল্লাহ কুল কায়নাত তোমাদের প্রয়োজনে বানিয়েছি চন্দ্র আমি আল্লাহর জন্য বানাই নাই সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই আসমান আমি আল্লাহর জন্য বানাই নাই জমিন আমি আল্লাহর জন্য বানাই নাই দুনিয়ার বৃক্ষলতা পাহাড় পর্বত যত যা দেখো নদী নালা সমুদ্র এই কোনো কিছুই আমি আল্লাহর জন্য বানাই নাই আল্লাহ বলেন একমাত্র সবকিছু তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদেরকে একমাত্র আমি খালেকের জন্য বানিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা এত গুনাহ অপচার করার পরও কি কোনোদিন দেখেছো আমি সূর্য কোনো সময় লেট করেছি উঠাইতে কখনো কষ্ট দেওয়ার জন্য আমি কোনো সময় দেরি করেছি করি নাই কখনো কি আমি আল্লাহ তোমাদের কোনো শ্বাস নিঃশ্বাস কোনো কিছু আমি বাকি রেখেছি লেট করেছি করি নাই সময় মতো সব কিছু আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এত কিছু করার পরও আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহর অপরাধ করো গুনাহ করো এই কিছু হাতের কামাই কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় দিয়ে দিব দুনিয়ায় দিবেন আর আখিরাত তো আছেই এই যে ভূমিকম্প আজকে যেভাবে হলো আল্লাহ ইবাদত করেছে আর এই সব কিছুতে বাঁচতে হলে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো ইলম ঈমান আর ইলম এটা আমার কথা আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার মধ্যে 28 আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন ও হাবিব আমার আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে উচ্চ মর্যাদা দান করবেন উচ্চ আসনে সমীচীন করবেন আল্লাহ তাআলা তাদের ইজ্জত দান করবেন আল্লাযীনা আমানু মিনকুম এক নাম্বার হলো পয়গম্বর আপনি বলে দিন যারা তোমাদের মধ্যে ঈমান আনবে আল্লাযীনা আমানু মিনকুম দুই নম্বর হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত দুই নম্বর হলো যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে অর্থাৎ ধর্মীয় জ্ঞান যারা জ্ঞান প্রাপ্ত হবে এই দুই গুণ যাদের মধ্যে থাকবে ঈমান এবং ইলম ঈমান এবং ইলমের কথা আল্লাহ কেন বললেন আমল করতে হলে আগে ইলম লাগবে আপনি নামাজ পড়বেন এই বিষয়ের জ্ঞান জানা দরকার হজ করবেন হজের জ্ঞান জানা দরকার যাকাত দিবেন যাকাতের জ্ঞান জানা দরকার ওযু করবেন ওযুর মাসলা মাসাইল ইলম দরকার এইজন্য আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো তোমার ইলম এই দুইটা গুণ যখন তোমাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি বলে দিন তাদেরকে আমি আল্লাহ ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান মর্যাদা আমি আল্লাহই বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় পয়গম্বর হাদিসের মধ্যে বলেন হে শ্রেষ্ঠ উম্মত শুনে নাও তোমাদের মধ্যে কারা শ্রেষ্ঠ শুধু উম্মত হলে হবে না তোমাদের মধ্যে কারা দাবি আমি নবী সার্টিফিকেট দিয়ে যাচ্ছি قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পয়গম্বর বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তারাই যারা কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা দেয় অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে ইলম অর্জন করবে নিজেও শিখবে অপরকে শিক্ষা দিবে স্বামী কোরআন হাদিস শিখবে স্ত্রীকে শিক্ষা দিবে বাবা কোরআন হাদিস শিখবে সন্তানকে শিক্ষা দিবে উস্তাদ কোরআন হাদিস শিখবে ছাত্রকে শিক্ষা দিবে
এইভাবে কোরআন হাদিস যারা শিখবে অপরকে শিক্ষা দিবে, পয়গম্বর বলেন শুনে নাও, আমি আল্লাহ আমি রাসূল বলে দিলাম তোমরাই হলে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما। ও দুনিয়ার উম্মত শুনে নাও, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যে যতটুকু শিখার জন্য ঘর থেকে বের হবা, কোন আলেমের কাছে যাইবা, কোন ছাত্রের কাছে যাবা, কোন ইমাম সাহেবের কাছে যাইবা, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য যখনই তুমি তোমার ঘর থেকে তোমার দোকান থেকে যখনই তুমি বের হবা, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রাখছে শুনে নাও। সাহানাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। পয়গম্বর বলেন মালিক আল্লাহ তোমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হলো যে কোরআন হাদিস যারা শিখবে, যে যতটুকু শিখুক সেই শ্রেষ্ঠ এবং আমাকে শিক্ষা দেবে। দুই নাম্বার, কোরআন হাদিস শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজে শিখবো, নিজের ছেলে মেয়ে অপরকে শিখাবো, রাজি আছি ইনশাআল্লাহ? আর এই শিক্ষার একটা রুলস নিয়ম ধারাবাহিকতা শিখার একটা শিক্ষা, একটা হলো পার্সোনাল ভাবে শিখা। ধারাবাহিক শিখার একটাই জায়গা হলো সেটা হলো কওমি মাদ্রাসা। কোথায়? কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা ছাড়া আপনি ধারাবাহিক হাদিস ফিকহ জ্ঞান এগুলো যদি না শেখেন, তাহলে সংসদে যায় উল্টাপাল্টা কথা বলবে যে কোরআন হাদিস সিয়াস ইনতা মিশকাত কোথায় সব পড়ছে, এখন ডিম খাইতেছে বসে বসে। এখন কি খায়? ডিম খায়। বুঝলেন নাই? এই জন্য সঠিকটা শিখবেন, সঠিক কথার মধ্যে বের হবে, আর ভুলটা শিখবেন, বেশি বুঝবেন, ভুল বের হবে। এই জন্য আমার কথা হলো সঠিক জ্ঞান নিজেরা যতটুকু শিখেছেন বাকিটুকু শিখবেন। যারা পারেন নাই নিজের ছেলে সন্তান নাতি নতুনকে কওমি মাদ্রাসায় দিয়ে ইনশাআল্লাহ শিখাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই বিষয়ে কওমি মাদ্রাসা কি, কেন, এগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আর আপনাদেরই এই সুযোগ দক্ষিণ বাংলার জনগণ সকলেই মিলে করে দিয়েছে কওমি মাদ্রাসায় দক্ষিণ বাংলায়, যেটা অনেক দিনের সাধনা। এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ, পাচ্ছেন আর পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।